আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর এদিকে আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং কি আপনাদের দোয়ার বরকতে সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি আপনাদের সাথে অ্যাসপিরিন মেডিসিন নিয়ে আলোচনা করব। অ্যাসপিরিন ব্যথানাশক মেডিসিন, জ্বর উপশমকারী, দেহের প্রদাহ এবং কি প্রস্রাবে ইউরিক অ্যাসিডের ক্ষরণ বৃদ্ধি প্রভৃতি কাজের জন্য ব্যবহার করা হয়। যে সমস্ত ক্ষেত্রে ব্যথার তীব্রতা কম থাকে, যেমন মাথা ব্যথা, স্নায়ু প্রদাহ, দীর্ঘস্থায়ী বাতের ব্যথা, পেশির ব্যথা ও দাঁতের ব্যথায় অ্যাসপিরিন ভালো কাজ করে। গেটির বাত ব্যথার জন্য আবার ভালো কাজ করে। তবে হ্যাঁ, 2 বছরের নিচে শিশুকে অ্যাসপিরিন দেওয়ার বেলায় যথেষ্ট সাবধানতা পালন করতে হবে। তবে ইহা হার্টের ব্যথার জন্য ভালো কাজ করে অ্যাসপিরিন বা ইকুস্প্রিন। ইহা সাধারণত 75 mg এবং কি 300 mg হইয়া থাকে, 100 mgও হয়। তো এগুলা সেবন বিধি প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে 2 থেকে 3টি বড়ি 4 ঘন্টা পর পর খেতে পারবে। অপ্রাপ্তবয়স্ক 3 বছরের নিচে শিশু 4/1 অংশ অথবা 2/1 অংশ ট্যাবলেট 4 ঘন্টা পর পর খেতে পারবে। 3 থেকে 5 বছর 2/1 অংশ বা একটি ট্যাবলেট 4 ঘন্টা পর পর খেতে পারবে। 6 থেকে 12 বছরের শিশু 1 থেকে 2টি ট্যাবলেট 4 ঘন্টা পর পর খেতে পারবে। পার্শ্ব প্রতিক্রিয়া: পানিতে পুরোপুরি গলিয়ে যায়, শরীরে খুব ভালোভাবে সহনীয়, তবে কখনো এর ব্যবহারে কিন্তু আবার বমি বমি ভাব দেখা দিতে পারে। সতর্কতা: কিডনি ও লিভারের গোলযোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মূত্রকর কোনো মেডিসিনের সাথে অ্যাসপিরিন ব্যবহার করতে হলে সতর্কতার প্রয়োজন। আজকের মতো ভিডিও আর দীর্ঘায়িত করব না। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আগামী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।